আপনি যে দল করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, এনসিপি করেন, জাতীয় পার্টি করেন, আরো বিভিন্ন দল আছে, কিন্তু এই বিভ্রান্তিগুলা স্মরণ ঠিক হচ্ছে না। বড় বড় নেতা কর্মীরা তো এই বিভ্রান্তিগুলা সরিয়ে দিবে। এখন দেখা যাবে যে কর্মীদের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে যাবে। তাহলে এই মারামারি, এই বিভ্রান্তি, এগুলা কেন মানুষের মাঝে, জনগণের মধ্যে ছড়াইতে হবে? আর সব দল মিলে কেন বিএনপির বদনাম শুরু করতে হবে? বিএনপি তো কারো ক্ষতি করতে আসে না, বিএনপি তো জনগণের জন্য কাজ করতে আছে। জনগণের জন্য 16-17 বছর আন্দোলন, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে 18টা বছর গণতন্ত্র ও নির্বাচনের জন্য। তো বিএনপির বিরুদ্ধে কেন এই অপপ্রচার গুলো করতে হবে অন্যান্য দলগুলোকে? বিএনপি তো কারো ক্ষতি করতে আসে না, বিএনপি তো কোন দলের ব্যাপারে খারাপ বলতে আসে না, তাদের নেতা কর্মীদের ব্যাপারেও খারাপ বলতে আসে না, কিন্তু অন্যান্য দলগুলো বলতে আছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে খারাপ তথ্যগুলো জনগণের সামনে তুলে ধরতে আছে, মিথ্যা বানোয়ার। তো এগুলা করে তারা কি ফায়দা হাসিল করতে পারবে জনগণ থেকে? আর জনগণকে এগুলা বলি, জনগণকে কি শিক্ষা দিতে আছে? খারাপ নির্দেশনা গুলা দিয়ে কি শিক্ষা দিতে আছে? এখান থেকে জনগণ কি লাভবান হবে? জনগণ তো এখান থেকে এই মিথ্যাচার, এই বদনাম, এগুলোই শিখবে। ভালো কিছু তো শিখার এখানে কোনো কিছু দেখা যায় না। কারণ আপনি যখন একটা মঞ্চে উঠে একটা দলের বিরুদ্ধে খারাপ মন্তব্য করবেন, তো আপনার সামনে যে আপনার জনগণ গুলো বসে আছে, ধরেন জামাতের জনগণ বসে আছে, তাহলে তারা এখান থেকে শিখতে আছে কি? ওই খারাপ বদনাম গুলো শিখতে আছে। এগুলো শিখি বিএনপির বিরুদ্ধে তারা মানুষের সামনে এগুলো ছড়িয়ে দিবে, দিলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আর বিএনপি কি করতে আছে? ধরেন একটা জনসভার মধ্যে একজন নেতা বক্তব্য দিতে আছে, তারা তাদের ভালো দিকগুলো তুলে ধরতে আছে তাদের দলের, আবার দেখা যাইতেছে অন্যান্য দলের যে ভালো দিকগুলো তুলে ধরতে আছে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে আছে। তো এটা হলো যে রাজনৈতিক কালচার, যে মানুষের সম্মান ভালোভাবে উপস্থাপন করা, মানুষেরকে অসম্মান করে উপস্থাপন করা জনগণের সামনে, জনগণের সাথে বিভ্রান্তি সৃষ্টি করা।